ফরিদপুর ৪ সংসদীয় আসনে যে দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, এরই প্রতিবাদে আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ভাঙ্গায় তীব্র আন্দোলন চলছে। সড়ক রেলপথ অবরোধের পাশাপাশি কিন্তু স্থানীয়রা বিক্ষোভও করছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। তো আমরা যেমনটি দেখেছি যে গত ৩ দিন ধরে যে সড়ক এবং মহাসড়ক অবরোধ চলছিল, গতকাল সেই সড়ক অবরোধের সময় বিক্ষুব্ধ বেশ কিছু লোকজন আমরা দেখেছি যে উপজেলা পরিষদ এবং ভাঙ্গা হাইওয়ে থানা এবং ভাঙ্গা থানায় কিন্তু হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা কিন্তু আমরা দেখেছি যে সেই সময় উত্তেজিত হাজার হাজার মানুষ কিন্তু থানা ঘেরাও করে ভাঙচুর চালিয়েছে এবং বিভিন্ন দপ্তরে কিন্তু বিশেষ করে উপজেলা পরিষদের নির্বাচন কার্যালয়, অফিসার্স ক্লাব, অডিটোরিয়াম সহ ব্যাপক কিন্তু ভাঙচুর চালায়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি, ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ভাঙ্গা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা বলেছেন যে এই যে থানায় হামলা এবং উপজেলা পরিষদের যে হামলার ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির তারা ব্যবস্থা করবেন, এমনটি কিন্তু তারা আমাদের বলেছেন। তো আমি যদি একটু জানিয়ে রাখি যে আজকের যে সড়ক এবং রেলপথ অবরোধের যে আজকে শেষ দিন ছিল, সেই শেষ দিনে আমরা সকাল থেকে দেখেছি যে ফরিদপুরের ভাঙ্গার কয়েকটি স্থানে কিন্তু ব্যারিকেডের সৃষ্টি করে সড়ক অবরোধ করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে বেলা 9:30টার দিকে কিন্তু সব জায়গা থেকে সেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। তো আমরা দেখেছি যে জেলা প্রশাসনের তরফ থেকে ইসিকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই যে ফরিদপুরের 4 আসন থেকে আলগি এবং হামিদদি ইউনিয়নকে পুনরায় ফিরিয়ে আনা যায় কিনা এই বিষয়ে তিনি একটি চিঠি দিয়েছেন। এই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই ভাঙ্গার এই অবরোধ তুলে নেওয়া হয়েছে। তো আমরা আরও দেখতে পেয়েছি যে সকাল থেকে ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের নেতৃত্বে ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু টহল দিচ্ছেন তারা। তার সাথে আমরা দেখেছি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু গোটা এলাকায় টহল দিচ্ছেন। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সবশেষ খবর।